গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন বাজে অলমোস্ট 10:40 আর এখন এতক্ষণ আমি করছিলাম নিজের কাজ। সকালবেলা উঠে থেকেই নিজের কাজ নিয়ে বসেছি। কাল রাত্রেবেলা ঘুমাতে গেছি অনেক লেটে। কালকে তো ব্লগ আমি করিনি যদি বা, তো সেই কারণে তোমরা জানো না, কালকে রাত্রেবেলা অনেক রাতে ঘুমাতে গেছি। তার রিজন হচ্ছে রেস্টুরেন্টের নাম ডিসিশন নেওয়া আর হচ্ছে লোগো ডিজাইন করাটা। বিকজ নাম তো একটা আমি ডিসাইড করেছিলাম আগে থেকেই, যেটা তোমাদের সাথে আমি ভেবেছিলাম লোগোটা বলে একবারে শেয়ার করবো। বাট লোগোটা লাস্ট 2 সপ্তাহ ধরে দিয়ে যাচ্ছি, 2-3জনকে দিয়েছি, বাট কেউ সেইভাবে সেই ফিনিশিংটা আনতে পারছে না, সেই ফিনিশিং টাচটা আনতে পারছে না। তো ফাইনালি সেখানে কাল রাতে আমি নিয়ে বসলাম আর এখনও সেটার কাজই চলছে। এটা হচ্ছে একটা বিজনেস কার্ড হচ্ছে, আসলে এইটা মোটামুটি আমি ফাইনাল করেছি। মানে বাড়ির সবাইকে দেখালাম, আমি নিজেই বানালাম এটা। তো আমার বাড়ির সবাইকে দেখালাম, সবাই তো বলছে মোটামুটি ভালো হয়েছে। তোমরাও জানতে পারো কেমন লাগছে এই জিনিসটা। আর এখনও পর্যন্ত পুরোপুরি যখন একদম মানে 3D ভাবে বানাবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো সেই জিনিসটা, একদম প্রপারলি এইচডিতে তোমাদেরকে দেখাবো। এটা তো ভিজিটিং কার্ডে তোমাদের দেখালাম লোগোটা। এখন তার আগে একবার এক্সপার্ট চয়েস দেখতে হবে, এক্সপার্টকে দেখিয়ে জিনিসটা যদি কনফার্ম বলা যে হ্যাঁ এটা দিস লুকস গুড, তাহলে এটাই আমাদের মোটামুটি লোগো থাকছে। আর রেস্টুরেন্টের নাম যেটা তোমরা দেখতে পেলে, কাবাব ও গ্রিল, এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের নাম। কাবাব ও গ্রিল ইন্ডিয়ান কাবাব অ্যান্ড বিরিয়ানি, এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের নাম। তো তোমরা বুঝতেই পারছো নাম শুনেই যে কী কী কুইজিন এখানে পাওয়া যাচ্ছে, তো তোমরা সবই এখানে পেয়ে যাবে এলে। আর যখন রেস্টুরেন্ট তৈরি হয়ে যাবে তখন তোমাদের তো প্রপারলি দেখাবো। আর এইদিকে এখানে কাজ চলছে আমাদের হচ্ছে যেটা ওখানের ইলেকট্রিসিটির কাজটা ওখানে শুরু হয়েছে। আজকে সকালবেলা 8টা থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট ওরা অনেকটা লেট করে ফেলেছে। তো সেই কারণে এখন থেকে মোটামুটি 10:30টার সময় ঢুকলো, 10:30 থেকে এখন চলছে কাজ এখানে সমস্ত কাজগুলো। সেই কারণে আমি দেখছি একটু কী হচ্ছে না হচ্ছে। আমরা এমনিতেও ঘন্টা দেড়েকের মধ্যে বেরোতে হবে, আমাদেরকে যেতে হবে ওখানে। কোথায় কি পয়েন্ট হবে না হবে সেগুলো ওদেরকে একবারকে বুঝিয়ে দিয়ে আসতে হবে। হ্যাঁ মানে ওদেরকে বলা আমার আছে, স্টিল নিজেদের গিয়ে একবার দেখে এই জিনিসগুলো বুঝিয়ে দিয়ে আসাটা খুব দরকার, সেই কারণে যাবো। আর তাছাড়া অ্যাজ ওয়েল অ্যাজ একটা কাজের জন্য একটা লোক মানে আসার কথা আছে, তার সাথে একবার কথা বলবো। সেই যদি আসে তার সাথে একদম সামনাসামনি গিয়ে কথা বলে নেবো। আর সবচেয়ে বড় ইস্যুটা হচ্ছে সেটা হচ্ছে হায়ারিংটা নিয়ে। হায়ারিংয়ের জন্য অ্যাড তো 2-1 জায়গায় দিয়েছি, বাট সেরকম প্রপার কিছু ভালো রেসপন্স এখনও পর্যন্ত আসেনি। আর সেটার জন্য এখনও সার্চিং চলছে, সেগুলো নিয়ে একটুখানি ঘেটে আছি। তো ফিলহাল আমি এগুলো করে নেবো, এই লোগোটা আর ভিজিটিং কার্ডের যেটা ডিজাইনগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেবো, করে এক্সপার্টকে পাঠিয়ে দেবো। ততক্ষণ তারপরে বেরোবো। 12:10 বাজে, জাস্ট নিজের কাজটা শেষ করে এখন উঠলাম। কেমন আমায় বেরোতে হবে, নাহলে হয়তো আরও বসতাম, আরও কাজ কমপ্লিট করতাম। বাট আমাকে এখন বেরোতে হবে, বিকজ আমাকে যেতে হবে একবার সল্ট লেকে, আর্জেন্টলি যেতে হবে। কারণ সেদিন কাছে কিনেছিলাম জিনিসপত্রগুলো, ইলেকট্রনিকের জিনিসপত্রগুলো যেটা এসআর স্ট্রিট থেকে কিনেছিলাম, সেইগুলোর মধ্যে অর্ধেক জিনিস দিয়েছে, অর্ধেক জিনিস দেয়নি। এবার কী দিয়েছে কী দেয়নি সেটা ওখানে না গিয়ে আমি ওভার দ্য ফোন বুঝতে পারছি না। তো আমি বললাম যে তোমরা কাজটা করতে থাকো, মানে যেগুলো কেসিংয়ের কাজ আছে সেগুলো করতে থাকো, আমি আসছি, এসে সমস্ত কিছু দেখে কী লাগবে কী না লাগবে সেগুলো প্রপারলি লিস্ট করে তারপরে সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। মানে এখানে কী হলো, এখানে আমার লস হলো, এবার ওখানে তো মোটামুটি টাকাটা অনেকটাই লেগেছিলো, এবার এখানে আরও আলাদাস লাগবে, কিছু করার নেই। এই জাস্ট বেরোলাম, তার মধ্যে নিতে ভুলে গেছি সানগ্লাসটা, আর এখন ফেরত গেলাম না। কিছু দূর আসার পর হঠাৎ করে মনে পড়লো আরে এত রোদ্দুরে সানগ্লাস নিতে ভুলে গেছি। বাট ঠিক আছে, কিছু করার নেই, তাড়াতাড়ি যেতে হবে। অলরেডি একটু দেরি হয়ে গেল বিকজ অফ বিতানকে চান করিয়ে একটু ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে অনুকে বেরোতে হলো, সেই কারণে একটুখানি লেট হয়ে গেলো। অনুর জন্য ওয়েট করছিলাম। তো এখন বাজে অলমোস্ট 12:20, আর 1টার মধ্যে আশা করি ঢুকে যেতে পারবো। ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল দুপুরবেলার দিকে একবার গিয়ে দেখে আসার। সকালবেলা থেকে কেন কি আজকে অনেকগুলো কাজ ছিল, সমস্ত কিছু ব্র্যান্ডিংগুলো আমাকেই সে লাস্টে নিজের হাতে নিতে হলো, যেমনি তোমাদেরকে দেখালাম। তো সেই কারণে ইনিশিয়ালি প্ল্যান করেছিলাম কি আমরা দুপুরবেলার দিকে যাব, দুপুরবেলার দিকে গিয়ে সমস্ত কি কতদূর কি কাজ এগুলো না হলো সেটা দেখবো, আর ততক্ষণ পর্যন্ত ক্যামেরা থ্রুতে দেখে নেবো। বাট এইটাও আমার খেয়ালে ছিল না কি ক্যামেরাটাও ওরা ডিসকানেক্ট করতে হবে, বিকজ অফ লাইটের কাজ হবে, সেই কারণে ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করতে হবে। তো সেটা একটা ব্যাপার, বাট ঠিক আছে, সেটা অসুবিধা নেই। আমি ট্রাস্ট করি যারা কাজ করছে তারা অনেস্টলি কাজ করে, আর অ্যাটলিস্ট রঙের ক্ষেত্রে তো তাই হয়েছে, বিনা সিসিটিভিতেই হয়েছে, কোনো চাপ হয়নি কোনো, এখানেও কোনো দিন তো কোনো হবে না। বাট আর মানে এই যে দৌড়ে হঠাৎ করে যেতে হচ্ছে বিকজ অফ দ্য মিস্টেক, কি কোন অর্ধেক জিনিস দিয়েছে অর্ধেক জিনিস দেয়নি। এবার সবগুলো না হলে কাজটা ডিলে হয়ে যাবে, আর আমি কাজ ডিলে করতে চাই না। এখনও মানে হিউজ কাজ পড়ে আছে, একটা করে না মেটালে খুব মুশকিল হয়ে যাবে। তো গাড়ি আমি বের করছি, অনু গেছে একটু দোকানে, ও একটা কোল্ড ড্রিঙ্কস নেবে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে তারপরে ও আইলে আমরা বেরিয়ে যাবো। এখন বেরিয়ে গেলাম, আর সকাল থেকে আমি নিজে এখন অবধি মানে আসতে পারিনি। সকাল থেকে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এত মানে হেডেক যাচ্ছে, তো শরীরটাও ভালো থাকছে না। রাত্রেবেলা গেলে ঘুমাতে গেছি 3টের সময় হয়ে উঠছে না। আর সব থেকে ব্যাপার ছেলেই ঘুমিয়েছে 1:45-র সময়, বেসিক্যালি ছেলেই ঘুমালো 1:45-র
দুটোর সময় সবকিছু আবার গোছাতে ফোছাতে সবকিছু। আমি ওর সাথে ডিসকাস না করে খুব একটা কিছু করা প্রেফার করি না, যেটা আমি বানাচ্ছি সেটা ওর কাছে ফার্স্টে ডিসকাশন করলাম, কারণ মা তো ঘুমিয়ে গেছিলো আগে, তো মায়ের সাথে নাহলে মাকেও আমি ডিসকাশন না করে ফাইনাল করতাম না। সেই কারণে সকালবেলা উঠে মোটামুটি লোগোটা ফাইনাল করলাম। আর লোগোটা ফাইনাল বলতে গেলে এখনো পুরোপুরি 100% মধ্যে কিছু চেঞ্জ হবে না, এমনি এক্ষুনি বলতে পারছি না, মেবি হয়তো টুকটাক একটু চেঞ্জ কিছু হতে পারে, সেই কারণে এখনো তোমাদের সাথে শেয়ার করছি না। বাট হ্যাঁ, যদি এইটাই পুরোপুরি ফাইনাল হয়ে যায় তোমাকে ভালো লাগছে। আমি বলছি চেঞ্জেস আসার ব্যাপারটা আমার মনে হচ্ছে না আসবে, কারণ ওই জিনিসটা যেটা ও করেছে লোগোর ব্যাপারে কি, আমরা লোগোর ব্যাপারে অত কিছু বুঝি না, বাট মানে আমি আমার পার্সোনালি মানে চোখে একটা লাগার ব্যাপার না, বাহ এটা খুব সুন্দর লাগছে, এইরকম একটা ভাবনা চিন্তার মধ্যে ওটা থাকে, তো দেখে ভালো লাগলো, লোগোটা দেখে খুবই ভালো লেগেছে। আমরা এখন জাস্ট পৌঁছালাম আমাদের রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টের কাজ এখন হচ্ছে না, সব বসে বসে আড্ডা দিচ্ছে, যেহেতু জিনিসপত্র অনেকটা শর্টেজ, আমরাই লেট হলাম। রাস্তাটা আসলে উইকডে না তো, রাস্তা তো হালকা ফুলকা জ্যাম, হালকা ফুলকা বলবো না, ভালোই জ্যাম ছিল, হালকা ফুলকা তো কম বলে ফেললাম আমি। সেই তো ফাইনালি পৌঁছে গেছি, এবার গিয়ে জিজ্ঞেস করি। তো এখন কাজ চলছে, কথাগুলো বলে নিয়ে তারপর আমরা যাব যে যে শপ কোথায়, এখানে নিয়ারেস্ট কোথায় শপ আছে, ইলেকট্রিক শপে যাব, গিয়ে তারপর দেখব। অনেক কিছু আনা হয়নি, অনেক কিছুই বাদ বাকি আছে যেগুলো ওদেরকে দেয়ইনি, যেহেতু আমরা গেছিলাম সেদিন এজরা স্ট্রিটে, আর বৃষ্টির জন্য অনেক কিছুই ওরা ঠিকঠাকভাবে দিয়ে উঠতে পারেনি, যেটা করে আর কি। জিনিসগুলো আনতে হবে, সেগুলো আনতে যাব। আর এটা এখানে পাওয়া যাচ্ছে না, স্ক্রু তারপর অনেক কিছু পাওয়া যায়, সেই জন্য আমাদের যেতে হবে জিডি মার্কেট। এখানে আমি লোকেশন মেরে নিয়েছি, তো লোকেশনটা মেরে নিয়ে এবার যাব। তার আগে আমাদের যে স্টোরেজের জায়গাটা যেটা রয়েছে, সেটা আমাদের যে পেন্টার যে দাদা কাজ করছেন জিকোদা, উনি দেখে নেবেন, একটু দেখে নিয়ে দেখি উনি কিছু করতে পারেন কিনা। আমরা এখন পৌঁছালাম জিডি মার্কেটের সামনে। জিডি মার্কেটটা একদম আমাদের রেস্টুরেন্টের সামনেই বলতে গেলে। এখানে অনেকগুলো শপ আছে, অনেকগুলো শপ আবার বন্ধও আছে, এগুলো সবটাই শপ, আর এটা ইন্ডিয়ান ব্যাংক। তো এখন আমরা যাচ্ছি শপের দিকে, এগোচ্ছি গুটি গুটি, এটাকে আমরা গুটি গুটি পায়ে হাঁটছি, গুটি গুটি পায়ে, গুচ্ছি গুচ্ছি পায়ে। এখন বেরোলাম, আর আমাদের পাখাটা আনার কথা ছিল, বাট যেহেতু এখন এই মুহূর্তে অলরেডি 2:19 বেজে গেছে, 4টার সময় একটা মিটিং আছে, সেখানে আমাকে যেতেই হবে, ঠিক আছে। সেই কারণে আর এখন আমি বললাম যে কালকে পাখাটা আমি সন্ধ্যাবেলা আসার সময় কিনে নিয়ে আমরা চলে আসবো, এসে রেখে যাবো, কালকে সকালবেলা ওরা এসে ওটা লাগানোর ব্যবস্থাটা করে দেবে। হ্যাঁ, ওরা মনে করছিল যে আজকে হয়ে গেলে বেটার হতো, কিন্তু সেটা কি করব বলো, বুঝতে পারছি, বাট আমার কাছে অলরেডি এই মুহূর্তে না, সত্যি কথা বলতে দাদা ভীষণ ভালো, ভীষণ কোঅপারেট করে। জাস্ট বাড়ির কাছে আইলাম, গাড়ি করলাম গ্যারেজ, এবারে বাড়ি যাব, বাড়ি গিয়ে চান করে খেয়ে দিয়ে আবার বেরোতে হবে। একটা মিটিং আছে 4টা থেকে, যেটা আমাদের যে গড়িয়া হিন্দুস্তানের বাইরে আছে, ওখানেই হবে মিটিংটা, ওখানেই ডেকেছি অ্যাকচুয়ালি, সেই কারণে ওখানে মিটিংটা হবে। বাট ব্যাপারটা হচ্ছে এখন অলরেডি 3টে বাজে, আমি জানি না 4টের মধ্যে কী করে পৌঁছাবো, অলরেডি আমরা লেট চলছি, কিছু করার ছিল না, এতগুলো কাজ ছিল না, সেগুলো নিপটিয়ে বেরোলাম আমি 12:30টার সময়, যার জন্য সমস্ত কিছু ডিলে হয়ে গেল। তো দেখি পা চালিয়ে তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে তুরন্ত রেস্ট ফেস্ট করার সময় পাবো না, তুরন্ত চালিয়ে যেতে হবে। সো এই জাস্ট আমরা চান টান করে খেতে বসলাম, আর আজকে খাবারের মধ্যে আছে উচ্ছে আলু বেগুন ভাজা, আলু পোস্ত দিয়ে ভাজা, ভাত, মাছের মাথা, ধনেপাতা, মাছের ঝোল আর ডাল। অনেক দিন পর আজকে মাছ খাওয়া হচ্ছে বাড়িতে ফাইনালি, তাই না? আনাই হয় না, মাও রেগে যায়, করতে পারে না, সময় হয়ে উঠছিল না, আজকে হলো ফাইনালি। চলো আগে খেয়ে নিই। আমরা এখন বেরোচ্ছি, আর এখন বেজে গেল 4:30। উনি এখনও আসেননি, উনি যার সাথে মিটিং আছে উনি আস্তে আস্তে মোটামুটি 5টা বাজবে, তো তার আগে আমরাই ঢুকে যাচ্ছি, একটুও বুঝতে পারলাম না, আগে খেয়ে দিয়েই বেরিয়ে যাচ্ছি আর কি। গড়িয়ার অটো স্টেশনে নেবে, রিক্সা ধরলাম, ওই বাড়ি যাবো বলে। যার সাথে মিটিং আছে সেই ভদ্রলোক এখন এসে পৌঁছায়নি, সেই কারণে আমি বললাম ঠিক আছে চল ভাই, আবার এসছি যখন এখানে তো ছাদে ঘুরে আসি একটুখানি, ছাদ থেকে ঘুরে গিয়ে তারপরে উনি এলে ফোন করবে, অ্যাকচুয়ালি জায়গাটাতে অ্যাকচুয়ালি উনি চেনে না, তো উনি এলে ফোন করে তারপরে নিচে যাবো, তো সেই কারণে বললাম চল একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদে গিয়ে এসে দাঁড়ালাম, আর আজকে সেরকম হাওয়া নেই অ্যাকচুয়ালি, মানে আগের দিন যতটা হাওয়া ছিল না, আজকে সেরকম হাওয়াটা নেই, তো ঠিক আছে, অ্যাটলিস্ট একটু ফ্রেশ এয়ারে রইলাম। তারপরে উনি আসুক, উনি বললো 10-15 মিনিট লাগবে, 10-15 মিনিট চলে আসবে,
উনি এলে তারপরে মিটিংটা শুরু হবে। অলরেডি 4:45 বাজে, তবে 10-15 মিনিট 5টা নাগাদ হয়তো উনি ঢুকবে। এই জাস্ট আমরা বেরোলাম আর এখন রিক্সা নিয়েছি একেবারে বাড়ির দিকে যাচ্ছি। My heart